নৈশ বাস নাকি মাল বোঝাই লরি? ভাঙা বাজারে ফাঁস এক বিস্ফোরক তথ্য। স্থানীয় চালকদের তৎপরতায় এক নৈশ বাস থেকে উদ্ধার 200 বস্তা অরুণাচলের সুপারি এবং অন্যান্য সামগ্রী। গুয়াহাটিতে বরাকের লরি চালকদের উপর চলছে চরম নিপীড়ন। এবার মুখ খুললেন চালকরাই। এই সুপারগুলো এত মাল লইয়া এলো, প্রশাসনের চোখে লাগছে না। বক্সে মাল আছে আর আপনার প্যাসেঞ্জার সিটেও মাল আছে। বহুত দুঃখের বিষয়, মানে নিন্দা জানাই যে মানে প্রশাসনের মানে বুড়ি আঙ্গুল দেখা যায় যে এরকম মালটা বরাকবেলিতে ঢুকে। একটি নৈশ বাস থেকে 200 বস্তা অরুণাচলের সুপারি সহ অন্যান্য সামগ্রী উদ্ধার ভাঙা বাজারে। প্রশাসনের চোখে ধুলো দিয়ে প্যাসেঞ্জারের বদলে নৈশ বাসগুলো এখন মাল বোঝাই লরিতে পরিণত হয়েছে। এমনই এক তথ্য জনসমক্ষে আনলেন স্থানীয় লরি চালকরাই। আজ শ্রীভূমি জেলার ভাঙা বাজার এলাকায় AS01JC 9612 নম্বরের একটি নৈশ বাস থেকে স্থানীয় লরি চালকরা প্রায় 200 বস্তা অরুণাচলের সুপারি সহ কার্টুন কার্টুন আম এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে। অন্যদিকে লরি চালকদের অভিযোগ অনুসারে গুয়াহাটি আইএসবিটিতে বরাকের লরি চালকদের সাথে শারীরিক এবং মানসিক অত্যাচার চালায় সীমা ট্রাভেলস নামের নৈশ সুপার বাসের মালিক সহ অন্যান্য কর্মচারীরা। এ মর্মে বরাকের ট্রাকগুলোকে গুয়াহাটি থেকে কোনো ধরনের সামগ্রী আনতেও বাধা প্রদান করা হয় বলেও অভিযোগ উঠেছে। কিভাবে নৈশ বাসগুলো গুয়াহাটি থেকে বরাক উপত্যকায় যাত্রীদের পরিবর্তে বিভিন্ন সামগ্রী নিয়ে আসছে, এ নিয়ে উঠছে নানা প্রশ্ন। লরি চালক এবং লরি চালক সংস্থা কর্মকর্তাদের মন্তব্য রয়েছে, শোনাবো তাদের কি বক্তব্য রয়েছে এবং কি কি অভিযোগ করছেন তারা। যাত্রীদের তো কোনো সুরক্ষাই নাই, কারণ যে মানে যতটুকু প্যাসেঞ্জার থাকে 50% গাড়ির তো মাল থাকে। তো যে প্যাসেঞ্জার মানে এত রাস্তা খারাপ, এর মধ্যে তারা এতটুকু মাল গাড়ি 17-18 টন মাল নিয়ে আয়, এর বাদে ঝুঁকি নিয়ে কত মানে কোনো মানুষের কোনো আসেনি। রাস্তার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় এই মানুষের কে লইব? প্রশাসনে যদি ব্যবস্থা নিত, কোনো ধরনের ব্যবস্থা নিত, এইরকম কোনো মাল নিয়ে একটা বাস গাড়ি আইতে পারে গুয়াহাটি থেকে। এটা তো মালটা যে টাকের যেগুলা মাল, এগুলা তো সুপারে করে অলরেডি লিয়ে, আর যতটুকু মাল আছে সব টাকেরই মালগুলা। আর এই মালটা মানে গুয়াহাটি থেকে নিয়ে আইছি এখানে। তখন বাঙ্গা খালি করার সময় আমরা পাবলিকে দেখছি, যার কারণে আমরা গাড়িটা আটকাইছি। আর আমাদের বরাকবেলির যেগুলা গাড়ি গুয়াহাটিতে যায়, এই গাড়িগুলা তখন এই সীমার মালিকে মানে গাড়িটা আইএসবিটির যদি মাল থাকে কোনো মাল উঠাইতে দেয় না, গাড়িটা করে দিয়ে। কিন্তু আমরা যখন আইএসবিটির গাড়ি ঢুকে অলরেডি পার্কিং দিয়েই ঢুকে ট্রাকগুলা, সুপারি আছে, আম আছে, তরমুজ আছে, সবজি আছে, এগুলি গুটি মাল আছে। আর এই মালটা যে মনে করে মেঘালয় আইছে, কারণ আমরা ডিগরকাল টুল গেটে একটা চেক পোস্ট আছে প্রশাসনে, মানে গাড়িটা চেক করে যে মালগুলা অবৈধ না কি মাল। কিন্তু এই মালগুলা যে বাসে যে আনছে, এই মালটা প্রশাসনের চোখে লাগছে না, বা এই বাসটা কিরকম আইলো। কিন্তু আমরা যখন ট্রাকটা মানে এই ডিগরকাল টুল গেটে গড়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা এখানে খাড়া রাখে চেক করিয়ে তারপরে গাড়িটা পাস হয়ে আয়। কিন্তু এই সুপারগুলা এত মাল লইয়া আইলো, প্রশাসনের চোখে লাগছে না। বক্সে মাল আছে আর আপনার প্যাসেঞ্জার সিটেও মাল আছে। বহুত দুঃখের বিষয়, মানে নিন্দা জানাই যে মানে প্রশাসনের মানে বুড়ি আঙ্গুল দেখা যায় যে এরকম মালটা বরাকবেলিতে ঢুকে। দেখো, আমরা হইলাম ট্রাকের মালিক, আমরা আইএসবিটি যখন গাড়ি লইয়া যাই, পার্কিং সব গভর্নমেন্ট পার্কিং দেখা দিয়ে ঢুকি। তারপর পরে তারা এই সীমার মালিকের মানুষে কয় এটা তোমরা স্ট্যান্ড নেই, এটা তো সুপার স্ট্যান্ড। আর সুপার স্ট্যান্ড যদিও তো পার্কিং আমরা ঢুকাই দিত না ভাই, আমরা গাড়িটা ঢুকাই দিত না। যদি বাসের প্রাইভেট পার্কিং, কিন্তু আমরা গাড়িটা ঢুকাই দিত না। সরকারের যখন খাজনা দেওয়া ওর 220 টাকা যখন দিয়া আমরা ঢুকি গাড়িটা লইয়া গিয়ালে, তারা আমরা ড্রাইভার ডে মারধর করে, মাল উঠাই দিতে না, লেবার ডে মারধর না করে না। এই সীমার পার্টি, সীমার সুপার মালিকের পার্টি হোক আর সীমার যারা ম্যানেজার টেনেজার হতা আসেন, তারা ড্রাইভার ডে মারধর করে। আর বাদে পুলিশও নিয়ে গাড়ি দিলাই। আজকে পুরো আমরা বাংলাদেশি মাল নামের দেখে আটকাইছি, পুরো গাড়ি আস্তে গাড়ি নিচে উপরে মাল মাল হইব প্যাসেঞ্জার সিটে মাল। আপনারা দেখেন মাল কত। তারপরে ডিগরকাল আমরা গাড়ি চেক করি আয়, এখানে ডিগরকাল যে কিলা গাড়িটা আই হয় মালালা গাড়ি, কোনো আমার গাড়ি গিয়া ঢুকতে সময় গিয়া লোডের সময় ঢুকার সময় লোডে গিয়ালে এই সীমার মালিকের ম্যানেজার মুন্না করে একটা ছেলে আছে, ও ছেলেটা আইয়া ড্রাইভার গুলারে মারধর করে।
এনে মারে তার সুপারে মাল উঠতো, আমরা টাকা মাল উঠাই গেলে বা দিনেশ দিলীপ ওটারে মারধর করে গিয়া সুপারও মাল উঠতো, মনে করো টাকা মাল উঠতো না বলি লেবারে ডরাইয়া মায়ের খাইব ডরাইয়া লেবারে লোড দেয় না, ড্রাইভার গুলো এখন আইএসপিটি যায় না। আইএসপিটি আছে আউটপোস্ট পর্যন্ত নিয়ে মারিয়া ঢুকাই দেয়। প্রশাসনের কথা বললে ওরা আউটপোস্টের আইসির লগে আমরা কথা কইয়া বাদে আইসে গাড়ি চালিয়ে দিছে, দাদাগিরি করছে। এই সীমার মালিকটা দাদাগিরি করছে। প্রশাসনের আমরা কোনো মুহূর্তে আমরা সুরক্ষা নাই, আমরা এখন ভয়ে যাইতে পারি নাই। আরো বহুত গাড়িগুলো আছে, আর কারোর প্রবলেম নাই, খালি এই গাড়ির মালিকটার প্রবলেম আছে। আমরা সীমার মালিকের উপরে আমরা কোনো অভিযোগ আছে, আমরা ডরে ভয়ে এখন যাই না, আমরা যাবো বাদ দিছি। আমরা কোনো ড্রাইভার কোনো গাড়ি লইয়া যাইতে ভয় করে। সীমা মালিকের মানে ম্যানেজার যেগুলো আছে তারা আমাদেরকে হুমকি দেয়, বলে আমাদের প্রশাসন সবগুলো কিনা আছে, তোমরা কোথায় যাবে যাও, টেনশন নেই আমাদের, কি করতে পারবেন আমরা দেখবো। আমাদের মানে ওইরকম আছে, জায়গায় জায়গায় আমাদের প্রশাসন কিনা আছে। তাদের আমি নিন্দা জানাই যে প্রশাসন কি এরকম মানে ওদের কিনা যায়, আমরা গাড়ি চালানো কি আমরা বাদ দিব না চালাবো? আমাদের এটা কোনো লোড পাই না, কাঁচামালের লোডটা পাইলে আইএসপিটি যেগুলো লেবার আছে লেবারে লইয়া যায়, যাবার বাজে তারা মালটা দেন না, তারা সুপারে যাইতো, ড্রাইভারের লগে মাইজোর করে, আর সুপারের মালটা নিবার কোনো পারমিট আছে। আমরা গাড়ির টাকার কোনো ইনস্টলমেন্ট দিতাম পারছি না, কোনো সিস্টেম নাই, কোনো লোড পাচ্ছি না, কোনো মালটা যখন পাইলাম পাওয়ার সত্ত্বে তারা ম্যানেজারের গুলাই গিয়ে আমরা ড্রাইভারের সাথে হাল্লা করে, মাইজোর করে, নানান এই চিকিৎসা করে। আমরা কোনো পুলিশের দ্বারা গেলে কোনো রাস্তা পাই না, মাল গাড়ি লিয়ে ঘুরাই এখান থেকে আমরা কোনো আশ্রয় পাইছি না। আমরা গুয়াহাটি আইএসপিটি যাওয়ার পরে আমাদের সঙ্গে একটু ব্যবহার করে এই যে সুপারের মালিকগুলো আছে, ম্যানেজার আছে, আমরা যাওয়ার সীমা মালিকে যাতে আমরা এই গুয়াহাটি যাওয়ার পর গুয়াহাটি মালগাড়ি নিয়ে যাই, যখন আমরা লোড নেই না, ওরা আমাদেরকে সবাইকে মেরে থানায় পৌঁছে দেয়। তারপর আমাদের মালিকগুলো যেমনি হোক তেমনি নিয়ে আসে। আমরা গুয়াহাটি যাওয়া এখন বাদ দিয়ে দিচ্ছি, গাড়ি চালানো বাদ দিচ্ছি, কারণ আমাদের কোনো সুরক্ষা নাই।